আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান অবস্থান করছি হরকল্লি ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুর। এখন আপনারা স্ক্রিনে যে পেঁপের জাতটি দেখতে পাচ্ছেন, এই জাতটির নাম হলো তাইওয়ান কিং। একদম উচ্চ ফলনশীল এই পেঁপের জাতটি। এবং আজকে আপনার পেঁপে চাষাবাদ নিয়ে কিছু পরামর্শ দেব। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন। পেঁপে চাষাবাদের আপনারা যে ৩ থেকে ৪টি জিনিস মেনটেন করলে আপনিও হতে পারেন একজন সফল কৃষি সাকসেস উদ্যোক্তা। সেই কাজগুলো হলো, প্রথমত হলো আপনারা চারা নির্বাচন, একদম পারফেক্ট সাইজের, একদম জাত নির্বাচন এবং উচ্চ ফলনশীল, এবং আপনারা বিশ্বস্ত নার্সারি থেকে চারাগুলো ক্রয় করবেন। কারণ এই চারা ভালো মানের চারা মানে ভালো ফলন এবং রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং উচ্চ ফলনশীল প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিটে উৎপাদিত এইরকম চারাগুলো আপনারা যদি আপনার জমিতে রোপণ করেন, খুব দ্রুত এই জমিতে মানিয়ে নেবে এবং দ্রুত ফল আসা শুরু করবে। তাই এই ধাপটি আপনারা প্রথমত মেনটেন করবেন। দ্বিতীয়ত কথা হলো, আপনারা আপনার জমির, যে জমিতে পেঁপে চাষাবাদ করবেন সেই জমিটা যাতে বেডটা উঁচু হয়। বেড উঁচু হলে আপনার পানি জমার কোনো চান্স থাকবে না। চান্স না থাকলে আপনার পেঁপে গাছগুলো তো কোনো রোগবালাই আসতে পারবে না, আক্রমণও করতে পারবে না। এবং এইরকম ড্রেনেজ তৈরি করবেন যাতে এইরকম ড্রেনেজ আকারে পানিগুলো এরকম করে বের হয়ে যায়, তাহলে আর কোনো চান্স নাই যে গোড় পচানি রোগ ধরবে বা ছত্রাকনাশক কিছু পোকামাকড় আক্রমণ করবে, এরকম কোনো চান্স নেই তাদের। এই জন্য আপনারা যখন বৃষ্টিপাত হবে, আপনাদের যে দিকগুলো নির্দেশনাগুলো মেনটেন করতে হবে সেগুলো হলো, বৃষ্টি হলে আবার আপনি পানি দিতে যাবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত সেই পেঁপের গাছটা আশেপাশে মনে করেন শুকনো হয়নি ততক্ষণ পর্যন্ত কোনো পানি দেওয়া যাবে না। এবং যদি দেখবেন বেশি অতিরিক্ত ভেজা থাকে, তাহলে আপনি একটা ছত্রাকনাশক কিছু ঔষধ দিয়ে স্প্রে করবেন গোড় প্লাস ওপরে, তাহলে আপনার ওই পেঁপে গাছগুলোতে কোনো ধরনের অসুখ বিসুখ রোগবালাই আক্রমণ করতে পারবে না। এবং চতুর্থ কথা হলো, আপনারা পেঁপে চাষাবাদ করলে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে পেঁপে গাছ রোপণ করার পর এই পাতাগুলো যেন কোনো কোকড়া বা কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে না পারে। এই মিলিবাগ এবং লাল মাকড় বা আপনার পাতা সবুজ হলে আপনার ভাইরাস, যেটা হলো আপনার, ওটার নাম হলো মোজাইক ভাইরাস। এই ভাইরাসগুলো থেকে যদি আপনি বেঁচে রাখতে পারেন, গাছগুলোকে স্বাস্থ্যকর রাখতে পারেন, তাহলে আপনি হতে পারেন সফল কৃষি চাষি এবং পেঁপে চাষি। তাই দ্রুত আপনারা আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। একদম পারফেক্ট সাইজের চারাগুলো রেডি আছে এবং চারাগুলো জমিতে রোপণ করার পরপরই ভালো একটা রেজাল্ট নিয়ে আপনি আসতে পারবেন। এবং ইনশাল্লাহ আপনার পেঁপে বাগানে আপনি একদম আপনার লাগালের বাইরে, মানে যে পরিমাণ আপনারা ফলন পেতে চান তার দ্বিগুণ ফলন পাবেন আপনি আপনার পেঁপে বাগান থেকেই। এটা আমি আশা করি আপনারা যদি এই জিনিসগুলো মেনটেন করেন আর এবং ঠিকভাবে সেচ এবং সার প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার পেঁপে বাগান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল সংগ্রহ করতে পারবেন। এই জন্য আপনার প্রথম ধাপটাই হলো চারা নির্বাচন। একদম সঠিক চারা নির্বাচন মানে আপনার ভালো একটা ফলন। পেঁপে চাষের এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে বর্তমান যে পেঁপে জাতগুলো রেডি আছে, তাইওয়ান কিং, টপ লেডি, গ্রিন লেডি, বাবু, সুইট লেডি, রেড গান 2 সহ আরও বিভিন্ন জাত রেডি আছে। চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। একদম কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল রোগমুক্ত প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো রেডি আছে। দেখতে পাচ্ছেন চারাগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন। এইরকম চারা যদি আপনার জমিতে আপনি রোপণ করেন, ইনশাল্লাহ ভালো একটা ফলন নিয়ে আপনি আসতে পারবেন। এই জন্য আমি সবসময় বলি, আপনারা পেঁপে চাষাবাদ করার আগে এই জিনিসগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আপনারা পেঁপে চাষের দিকে ঝুঁকেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের একে অ্যাগ্রো
ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ।